সবাইকে গুড মর্নিং। এই চ্যানেলে স্বাগত। আশা করি তোরা আগের দিনের সব সিলেবাস ডিসকাশনটা দেখেছিস। আজকে ক্লাস 11 আমরা প্রথম যে চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচার শুরু করব। ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট। ঠিক আছে? কোনো রকম আর ইন্ট্রোডাকশনের দরকার নেই। আমার নাম অঞ্জিত সোম, চ্যানেলের নাম সায়েন্স ফার্মিং। ঠিক আছে? এই চ্যানেলে পুরো কোর্সটা ফ্রিতে তোদের জন্য আমি করছি। এবারে সেটটা বোঝার জন্য আমাদের কি খুব বুদ্ধি লাগবে না? সেটটা বোঝার জন্য খুব বুদ্ধি লাগবে। সেটটা বোঝার জন্য কিছুটা কমন সেন্স হলেই হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলো? এবার সেই কমন সেন্সটা তোদের আছে কিনা সেটাই আজকে পরীক্ষা হবে। কিরকম? আগে এই সেট নামটা দেখ। ইংলিশে এসিটি, বাংলায় সহায়িকা টপ। এই নামটাতে তোদের কি কিছু মাথায় আসছে? এই সেট কথাটা কিন্তু আমাদের কাছে নতুন না। অঙ্কের চ্যাপ্টারটা নতুন ঠিকই, কিন্তু সেট কথাটা নতুন না। যেমন ধর পেনের সেট, বইয়ের সেট, ঠিক আছে? এরকম তো বহু জিনিস আমরা করেছি, করিনি? যখন ধর ছোটবেলায় মানে খেলনা গাড়ি নিয়ে খেলতিস, এই সব করতিস, তখন কি হতো? তোদেরকে একটা খেলনা সেট ধরিয়ে দেওয়া হতো, রাইট? পরবর্তীকালে বইয়ের সেট পেয়েছিস, পেনের সেট পেয়েছিস, সবকিছুই পেয়েছিস। তাহলে সেট জিনিসটা কি? সেট জিনিসটা কি এরকম যে এখান থেকে আইডিয়াটা কি এরকম যে আচ্ছা তাহলে যদি একটা বই মানে একটা পার্টিকুলার জিনিস একসাথে থাকে তাহলে সেটাকে সেট বল। আচ্ছা তাই কি? তাহলে বই আর পেনের সেট হতে পারে না? মানে ধর 4টে বই 5টা পেন, এটাকে তো বই আর পেনের সেট উপহার পাওয়া বলে। তাহলে কি ব্যাপারটা এরকম যে আচ্ছা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে যে যদি পার্টিকুলার তার একটা ডেফিনেশন থাকে, ভালো করে দেখ, এখন বই আর পেন, আমরা জানি কোনটাকে বই বলি, আমরা জানি কোনটাকে পেন বলি, রাইট? তাহলে বই আর পেনের যে সেটটা, এটা ডিফাইন্ড, রাইট? তাহলে একটা যদি পার্টিকুলার ডেফিনেশন থাকে তার কালেকশনকে সেট বলবো। আমি বলবো 90% হয়ে গেছে ডেফিনেশনটা, বাকি যে 10% আছে ওটা একটা ছোট্ট শব্দের উপর ডিপেন্ড করে আছে। আসছি, তাহলে ফার্স্ট আমার ব্যাপারটা হচ্ছে একটা কালেকশন লাগবে। সেট করতে গেলে একটা কালেকশন লাগবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে সেগুলো ডিফাইন্ড হতে হবে, ঠিক আছে? তৃতীয় জায়গাটা আমি আসছি, চতুর্থটা নিয়ে কথা বলছি। এই চতুর্থটাই হচ্ছে 10%। ওকে, আচ্ছা, যখন তোদের গল্পের বই সেট বা এইসব জিনিসগুলো দেয়া হতো বা এই করা হতো বা কিনতিস বা কিনিস, যাই ইচ্ছে, সেই জায়গাগুলো কি গল্পের বই একটা নির্দিষ্ট নাম থাকতো? থাকতো তো? হ্যাঁ, ওই গল্পের বইয়ের নির্দিষ্ট নামটা ওই গল্পের বইটাকে আরো সুন্দরভাবে ডিফাইন করছে। অর্থাৎ শুধু ডিফাইন হলে হবে না, মানে আমি তোর কথার কথা বলছি। এই আজকে আমার কাছে এই দিকটা দেখাচ্ছি না, ঠিক আছে? কোন কাগজ? আমার কাছে একটা কাগজ, খবরের কাগজ আছে। এই খবরের কাগজটায় কতগুলো পাতা আছে? অনেকগুলো পাতা আছে। মোটামুটি ধর রোববারের কাগজ তো ওই 30-32টা পাতা আছে। কত লেখা আছে? হ্যাঁ, 30-32টা পাতা তো থাকবেই। 30-32টা পাতা আছে। এই 30-32টা পাতা, এই কালেকশনটা কে আমি কাগজ বলছি, এই 30-32টা পাতার এই কালেকশনটা আমি সেট বলতে পারি? ওকে, এবার ধর আমি বললাম একটা 30-32 পাতার কালেকশন, ভালো করে শোন, 30-32 পাতার কালেকশন। এই 30-32 পাতাটা তো যা ইচ্ছে পাতা হতে পারে। এই পাতা হতে পারে, ক্লাসমেটের ভালো পাতা হতে পারে, যে কোনো পাতা হতে পারে। তাহলে তার মানে শুধু পাতা বললে জিনিসটা হচ্ছে না, আমাকে স্পেসিফাই করতে হচ্ছে যে কিরকম পাতা, কিসের পাতা। তাহলে আমি কাগজটার ধর নাম হচ্ছে এক্স, তাহলে এক্স কাগজের পাতাগুলো, তাহলে জিনিসটা কি হলো? ওয়েল ডিফাইন্ড হলো, ঠিক আছে? ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ শুধু ডিফাইন্ড হলে হবে না, এইটাকে হতে হবে হচ্ছে ওয়েল ডিফাইন্ড। এবার এই জিনিসটা আরেকটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধর
এই ওয়েলটাই হচ্ছে 10%। এই 3 নম্বরটা দাঁড়া বলছি। এবার এই ওয়েল ডিফাইন্ড ব্যাপারটা আরেকটু ডিটেলসে বুঝি। কি ব্যাপারটা দেখ, ধরা যাক তুই বললি যে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা সংখ্যার সেট। ঠিক আছে, তুই ভালো করে শোন। 1 2 3 4 5 তুই মেনশন করে দিবি, বললি যে 5টা সংখ্যার সেট। তার মানে কি, তুই যে কোনো সংখ্যা বললি না, ঠিক আছে। এবং এই 5টা সংখ্যা কিরকম সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। তাহলে তুই বলি 5টা ন্যাচারাল নাম্বারের সেট। যে কোনো 5টা ন্যাচারাল নাম্বারের সেট কি 1 2 3 4 5? প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা, তুই প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের সেট বললি, আর আরেকজনকে বললি যে যে কোনো 5টা ন্যাচারাল নাম্বারের সেট। এই যে কোনো 5টা ন্যাচারাল নাম্বারের সেট, এই জিনিসগুলো হবে না। যে কোনো বললে তোর তো তোর কাছে যে হয়তো 1 2 3 4 5, কারোর কাছে হয়তো 6 7 8 9 10, কারোর কাছে হয়তো 1 6 8 12 14, তাহলে কোনো মিলই নেই। তুই একটাই সেট বানাতে দিবি এবং সবাইকে ঠিক করে ডিফাইন করতে পারলি না, এটা চলবে না। আবার ধর আমি কথার কথা বলছি, ধর বললি যে সব থেকে 10 জন ফেমাস ক্রিকেটারের সেট। আচ্ছা, সেট কিন্তু যা ইচ্ছা হতে পারে, ভূত, ভবিষ্যৎ, ভগবান, নাম্বার, জিনিসপত্র, যা ইচ্ছে হতে পারে। তুই বললি 10 জন ফেমাস ক্রিকেটারের সেট, বা 10 জন কি বলবো বেস্ট ক্রিকেটারের সেট। ঠিক আছে, ভারতের 10 জন বেস্ট বা ওয়ার্ল্ড ক্রিকেটের 10 জন বেস্ট ক্রিকেটারের সেট। এবার ভাব যে তোর সেটে হয়তো বিরাট কোহলি আসবে, কারো সেটে নাও আসতে পারে, সে বিরাট কোহলিকে বেস্ট মানে না। তাহলে এই যে 10 জন বেস্ট ক্রিকেটারের সেট, এইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না। এটা মোটেই ওয়েল ডিফাইন্ড না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। বুঝতে পারলাম? ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে যে জিনিসটা তোর কাছেও যা, বাকিদের কাছেও তাই। লেট মি ক্লিয়ার। যে জিনিসটা তোর কাছেও যা, বাকিদের কাছেও তাই। কেন বাকিদের কাছেও তাই আর তোর কাছেও তাই, মানে সেম? কারণ জিনিসটা এতটাই স্পেসিফিক্যালি বা ওয়েল ডিফাইন্ড যে ওইটার একটাই বা একাধিক সলিউশন হলে সেই সলিউশনটা সবার জানা আছে। বুঝতে পারলাম? সলিউশনটা সবার জানা আছে। তোর 10 বেস্ট ক্রিকেটারের মধ্যে পার্থিব প্যাটেল থাকতেই পারে, ঠিক আছে? এটা কেউ হাসিস না, আমি বলছি পার্থিব প্যাটেল থাকতেই পারে, ঠিক আছে? বিনোদ কাম্বলি থাকতেই পারে তোর 10 বেস্ট ক্রিকেটারের মধ্যে, ঠিক আছে? কিন্তু কারো 10 বেস্ট ক্রিকেটারের মধ্যে নাই থাকতে পারে, তাহলে সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড সেট হলো না। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? একটা কালেকশন নিতে হবে। সেকেন্ড হচ্ছে সেই কালেকশনটা যেন ওয়েল ডিফাইন্ড হয়। ওকে, থার্ড যে জায়গাটা, ঠিক আছে, বেসিক্যালি এটা আলাদা নয়, এটা আমি আলাদা করে বলার জন্য ওয়েলটাকে 10% করে লিখলাম। থার্ড জায়গাটা হচ্ছে নো সিকোয়েন্স, মানে নো সিকোয়েন্স, অর্থাৎ সেট করার সময় কোনো অর্ডার মেনটেন, নো সিকোয়েন্স অর অর্ডার মেনটেন। আমি জানি আমি ইংলিশে পুরো ব্যাপারটা লিখছি, আমি আশা রাখবো যে তোরা এই ইংলিশের পার্টটা বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আমি এটার বাংলা যে ডেফিনেশনটা এসএমএর বইতে আছে, ঠিক আছে, আমার এখানটা বই খোলা আছে, আমি বইতে আছে, তোরা দেখতেও পাবি। আর যাদের বই নেই ফার্স্ট তাদের বলবো যে কোনো ভাবে একটা বইয়ের বন্দোবস্ত কর, পুরোনো বই হলেও চলবে, অর্থাৎ সেমিস্টার পদ্ধতির নতুন বই কিনতে আমার ব্যাপার নেই। সেমিস্টার পদ্ধতিটা খালি এক্সারসাইজগুলো একটুখানি চেঞ্জ করেছে, পুরোনো বইয়েরই সিলেবাস, ওই যে একসাথে মোটা পুরোটা পাওয়া যেত, ওটাও নিতে পারি কলেজ স্ট্রিট বা যে কোনো জায়গা থেকে কম দামে পেয়ে যাবি সেকেন্ড হ্যান্ড। তো একটা বই কিন্তু লাগবে, ঠিক আছে? তবুও যারা আপাতত বই কিনতে পারিস তাদের জন্য আমি বাংলার সংজ্ঞাটা বলে দেবো, ঠিক আছে? ইংলিশের ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো এই জায়গাগুলো তোদেরকে আমি রিকোয়েস্ট করবো একটু নোট করবি, ঠিক আছে? যেরকম করে লেখা আছে সেরকম করে ঠিকঠাক করে, যেমন ধর এই জায়গাটা ওয়েল ডিফাইন, ঠিক আছে? এই জায়গাটা ধর আমি এরকম করে লিখলাম যে ওয়েল ডিফাইন, ঠিক আছে? এইটা লিখতে হবে। তো এই তিনটে কিন্তু মেন, মানে তিনটে মানে মেন, মানে এইটাই সেটের ডেফিনেশন, যে একটা কালেকশন হবে সেটা ওয়েল ডিফাইন্ড হবে আর নো সিকোয়েন্স আর অর্ডার মেনটেন। নো সিকোয়েন্স আর অর্ডার মেনটেনটা আমি বলি।
ধর একটাই সেট 1 6 8 12 14, আবার কেউ লিখলো 6 8 1 12 14, আলাদা সেট নয় কিন্তু এই দুটো সেটই সেম, অর্থাৎ একটা সেটের মধ্যে কোনটা আগে আছে কোনটা পরে আছে এটা ডিপেন্ড করে না। কালেকশন যখন আমি বলছি কালেকশনটার মধ্যে কোনো অর্ডার নেই, বুঝতে পারলাম? একটা কালেকশন আমি যদি বলি ফেলুদা সমগ্র, ব্যোমকেশ সমগ্র, ব্যোমকেশ সমগ্র তো একটাতেই আছে, বাদ ফেলুদা সমগ্র, ফেলুদা সমগ্র দুটো বই আছে, ঠিক আছে? যারা বই ফই পড়িস আমি দেখবি উদাহরণগুলো কিছু বই রিলেটেড হবে, কারণ গল্প বই পড়ার শখ আছে। তো ফেলুদা সমগ্র দুটো বই আছে, এবার দুটো বইয়ে ওপরে যদি দু নম্বর বইটা ওপরে থাকে, 1 নম্বর বইটা নিচে থাকে, তাহলে কি ওটাকে ফেলুদা সমগ্র বলবি না? বলবি তো? ঠিক আছে? তার মানে একটা উপরে থাকুক, দুইটা নিচে থাকুক, দুইটা উপরে থাকুক, একটা নিচে থাকুক, ডিপেন্ড করে, ঠিক আছে? বা ধর আমি কথার কথা বলছি, যেমন একটা সাহিত্যিক নেই, বড় মাপের সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস সমগ্র, ঠিক আছে? খোঁজ করে দেখবি 6টা আসে, 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার এই 6টার ধর কালেকশন, ঠিক আছে? এটা আমার হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসের কালেকশন। এবার এই কালেকশনের মধ্যে কোনো বইটা ধর মানে 6 নম্বরটা 1-এর পরে রাখলাম, 2 নম্বরটা 5-এর পরে রাখলাম, তাতে কি হবে? এটা সুচিত্রা ভট্টাচার্যের কালেকশন থাকবে না, ওটা ফেলুদা হয়ে যাবে, হবে না তো? ওটা কালেকশনই থাকবে। এই অর্ডার মেনটেন হবে না, মানে অর্ডার মেনটেন মানে অর্ডার মেনটেন করে বললেই সেট, আর অর্ডার চেঞ্জ করলে ওটা সেট নয়, এটা কিন্তু হবে না। এই জিনিসটা যেন মাথায় রাখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট দেখলাম কালেকশন, তারপর ওয়েল ডিফাইন্ড, তারপর নো সিকোয়েন্স আর অর্ডার মেনটেন, ওকে? আচ্ছা, এরপরে আমাদের যে ব্যাপারটা আসছে যে সেটটাকে লেখা কিভাবে, ঠিক আছে? এরকম করে যেমন তেমন করে 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে দিলেই হয়ে গেল সেট না। সেটটাকে লেখা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেটাকে আমরা ছোটবেলা থেকে সেকেন্ড ব্র্যাকেট বলে আসি, ঠিক? সেটা হচ্ছে এই ধর এরকম, আমি যদি বলি যে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, 5টি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট কিভাবে লিখতে হয়? রিপ্রেজেন্টেশনটা কি? এইটাকে ধর আমি একটা এ দিয়ে নাম দিলাম, সেটটাকে একটা এ দিয়ে নাম দিতে, একটা কিছু লেটার দিয়ে নাম দিতে হয়, সেই লেটারটা আমি ধর এ দিলাম, ঠিক আছে? এবার কেউ বললো যে না, ন্যাচারাল নাম্বার আমি এন দেবো, দাও, ঠিক আছে? যা ইচ্ছে দাও, একটা নাম দিলাম, তারপর 1 2 3 4 5, কারণ প্রথম 5টাতে এটাই। এবার কেউ লিখলো যে না আমি এরকম করে লিখবো না, আমি লিখবো 2 4 3 5 1, এটাও হবে, কারণ অর্ডার মেনটেন করার কোনো নেসেসিটি নেই। আবার কেউ বললো যে না আমি আরো এরকম করে লিখবো না, আমি লিখবো 4 2 3 5 1, তাহলেও হবে। অর্থাৎ এরকম করে এই 5টাকে নিয়ে আমি যা ইচ্ছে করতে পারি। এইখানে সংজ্ঞার মধ্যে আরেকটা আমি বলে দিই, নো রিপিট, নো রিপিট, এটাও কিন্তু মেন, মানে এটাও ইম্পর্টেন্ট, নো রিপিট। অর্থাৎ আমি প্রথম 5টা সেট বলেছি, এবার 4 2 3 5 1 লিখেছিস, একবার একবার করে এসছে, ওকে, নো ডাউট। আমার কথা হচ্ছে 5টাকে আমি দুবার লিখতে পারবো না, সেটে আমি একটা জিনিস দুবার লিখতে পারবো না, সেটে আমি একটা জিনিস 3বার লিখতে পারবো না, সেটে আমি একটা জিনিস 4বার লিখতে পারবো না। একটাই যদি জিনিস হয়, মানে একটা পার্টিকুলার জিনিস, পার্টিকুলার ক্যাটাগরি আমি একবারই মেনশন করতে পারবো, একবার। অর্থাৎ আমি যদি তোকে বলি যে এইখানে 1 1 2 4 6 8 10 10 9 12 14 15 এরকম করে আছে, কথার কথা বললাম। আমি বললাম এই যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো থেকে আমাকে সেটটা বানাও, ঠিক আছে? সব ওই সেটে যেন প্রোভাইডার সবগুলো সংখ্যা থাকে, ঠিক আছে? ওকে, তাহলে কি করলাম, আমি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখতাম, আমি দেখলাম 1 আছে, 1। এবার একটাই প্রথমে কেন লিখলাম, এটার কোনো রুল নেই, একটা আমি শেষেও লিখতে পারতাম, প্রথম থেকে আমি দেখা শুরু করছি, প্রথমে 1 পেয়েছি দেখতে, লিখে নিয়েছি, ঠিক আছে? শেখার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখবি যে এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এটা করতেই হবে। কিছু কিছু জিনিসে রিল্যাক্সেশন আছে, সেই রিল্যাক্সেশনগুলো কাজে লাগাতে হবে। যেমন এখানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে, হার্ড অ্যান্ড ফাস্ট রুল রিপিট করা যাবে না, হার্ড অ্যান্ড ফাস্ট রুল ওয়েল ডিফাইন্ড হতে হবে, কিন্তু এই অর্ডার মেনটেন করার ব্যাপারটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, মানে আমাকে পরপরই লিখতে হবে একদিন নিজে, কারণ অর্ডার মেনটেন করাটা নেসেসিটি নয়, ঠিক আছে? তাহলে 1, এবার আমি কি এই একটাও লিখবো না, এই দুটো একই এখানে চলে এলো, অর্থাৎ আমার এই এই সেটটা দেখে আমি বলতে পারবো না যে বাইরে কটা 1 আছে, কারণ বাইরে যদি 4 5টা 1ও থাকতো তবুও আমি একটাই 1 লিখতাম, বুঝতে পারলাম?
সেট দেখে আমি বলতে পারবো না যে বাইরে আমার যে গিভেন যে আমার কোশ্চেনটা ওটা কটা এক ছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি হবে, 2 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি। দেখ 10-এর পর আমি 9 দেখতে পেলাম, তো 10-এর পর 9 লিখলাম, তো আগে পিছু হয়ে গেল, কোনো অসুবিধা নেই। 9 দেখতে পাচ্ছি, 12 দেখতে পাচ্ছি, 14 দেখতে পাচ্ছি, 15 দেখতে পাচ্ছি, এবার মিটে গেল। বুঝতে পারলাম না? পারলাম না? তাহলে সেটের যে এলিমেন্টগুলো সেগুলো আমরা কমা কমা দিয়ে লিখবো, ঠিক আছে? তার একটা আমরা নাম দেব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখবো, আর এই যে ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর অর্ডার মেনটেন করব না। করব না মানে এরকম ব্যাপার না যে যে করবে তাকে ধরে প্রচন্ড মারা হবে, না, তাকেও রাইটই দেওয়া হবে, ঠিক আছে? এটা ভুল নয়, এটাও ঠিক, বুঝতে পারলাম? এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক আছে? এবং আরো যতগুলো পসিবল হবে, মানে পসিবল ওয়ে হবে, সেগুলো সব কটা ঠিক। ক্লিয়ার এই ব্যাপারটা? এইটা হচ্ছে সেটের প্রিলিমিনারি, যে হ্যাঁ সেটের এই ব্যাপার। আচ্ছা আমি বাংলা একবার সংজ্ঞাটা বলেছি, বলছে বস্তু সমূহের সংকলন, যেটাকে কালেকশন বা সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হয় যখন সংকলনটি সুসংগত, অর্থাৎ ওয়েল ডিফাইন। কি ওয়েল ডিফাইন্ডের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিয়েছি, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন, অর্থাৎ সংকলনের ভিতরে ধর আমি এই যে নো রিপিট কথাটা লিখলাম, এই জিনিসটা এখানে বলছে দুটি যে কোনো বস্তু পরস্পরের ভিন্ন, অর্থাৎ সংকলনের ভিতরে আমি 1 নিয়েছি, 3 নিয়েছি, 4 নিয়েছি, 5 নিয়েছি, 2 নিয়েছি, 1-এর সাথে 2 ভিন্ন, 2-এর সাথে 3 ভিন্ন, মানে মিল নেই। আমি এই কথাটাই কেন বলছি, যদি আমাকে যতগুলো বাইরে আছে ততগুলো আমি ভিতরে ওটাকে আমি সেট বানিয়ে দিতাম, তাহলে এইটা সেট হবে না। যেমন 1, 1, 2, 4, 5, এটা সেট নয়। কেন সেট না? কারণ এই একটার সাথে এই একটা কিন্তু ভিন্ন নয়। আরে ইমোজি হয়ে গেল, হ্যাঁ এটা না, যাই হোক, এই দুটো এক কিন্তু ভিন্ন না, এই দুটো এক কিন্তু সেম। সেট কিন্তু এইভাবে হয় না। তোকে যদি আমি বলি যে একটা ফেলুদা সমগ্র আনতে, ফেলুদা সমগ্র আনলি, ওইখানে দুটোই হচ্ছে খণ্ডদ্বীপ, বা যে কোনো একটা বইয়ের সেট বা কমিক্সের সেট আমি যদি আনতে বলি, সেখানে নিশ্চিত তোর ওই সেটেই একই বই 4 বার করে রিপিট করবি না, তাহলে ওটাকে কমিক্সের সেট করতে পারলো। একই বই 4 বার আনলে প্রত্যেকটা বই একটা 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 করে থাকবে, রাইট? এই জিনিসটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আর লাস্ট যে পয়েন্টটা বলছে, সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। এই যেখানে বললাম যে নো সিকোয়েন্স অর অর্ডার মেইনটেইন, যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে, যে অর্ডারের উপর ডিপেন্ড করে আমি বলবো না যে কে আগে থাকছে, কে পরে থাকছে, কে মাঝে থাকছে, কে নিচে থাকছে, কে উপরে থাকছে। নিচে পরে কেউ থাকবে না, এখানে থাকার সম্ভাবনা আগে পিছিয়ে থাকবে, ঠিক আছে? তাহলে সেটের সংজ্ঞাটা আমি অনেকটা সময় নিয়ে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি তোরা বুঝেছিস। এরপরে আমরা দেখবো যে সেটটাকে এই যে একটা ফর্মে তো আমি লিখলাম, একটা ফর্মে তো আমি লিখলাম, আর কি ফর্মে লেখা যায়, বা এই যে ফর্মটাই লিখলাম এর কি কোনো নাম আছে, এই জিনিসগুলো এরপরে আমরা দেখবো, ঠিক আছে? চলো এই জায়গাটা আমরা মুছি। ওকে, এবার এই সেটের রিপ্রেজেন্টেশনে দুটো জায়গা আছে। একটা কি, একটা হচ্ছে রোস্টার, ঠিক আছে? এই রোস্টার মানে এই রোস্ট করার মতো ব্যাপার নয়, এখন তো সবাইকে রোস্ট করছে, ওরকম ব্যাপারটা না। রোস্টার আছে, আরেকটা আছে হচ্ছে সেট বিল্ডার, ঠিক আছে? সেট বিল্ডার, একটা হচ্ছে রোস্টার, একটা হচ্ছে সেট বিল্ডার। এবার এই রোস্টার আর সেট বিল্ডারটা কি, কোনটা লিখলে সুবিধা হবে, এই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। এক্ষুনি আমরা শিখবো ব্যাপারটা, কিন্তু আমাদের কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তো সসীম সেট, অসীম সেট, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি এখানে কাট করা হয়েছে, ঠিক আছে? বোর্ডটা মোছার জায়গাটা নেই। তো এই সসীম সেট আর অসীম সেট জিনিসটা কি, এটার ইংলিশ টার্মটা কি? ইংলিশ টার্মটা যদি আমরা দেখি, আমরা বাংলায় হয়তো বাঙালির ছেলে বাঙালির মেয়ে, তবু আমরা বাংলায় তো চিরকালই কাঁচা, মানে আমি কাঁচা নেই, তোরা তো কাঁচা, ঠিক আছে? তারা তো লজ্জা আমাদের, আর কি করা যাবে। কিন্তু যাই হোক, সসীম সেট অসীম সেট হচ্ছে কি, এটার ইংলিশ টার্ম হচ্ছে ফাইনাইট, বাংলাটা শেখ বাবু, বাংলাটা শেখ, ঠিক আছে? অসীম হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট, বুঝতে পারলাম? এটাকে বলে ফাইনাইট, এটাকে বলে ইনফাইনাইট। অর্থাৎ এমন একটা সেট যার আমি এলিমেন্ট নাম্বারটা জানি, অর্থাৎ কতগুলো এলিমেন্ট আছে। আরেকটা হচ্ছে যেটা আমি জানি না কতগুলো এলিমেন্ট আছে।
তো তোরা একটুখানি পজ কর, আমি বলবো পজ করে শুনে নে কি জন্য পজ করতে বলছি। এখন আশা করি পজ করে দিস, হ্যাঁ আবার পজ করে বসে আছিস ওরম না। এইটা ভাব যে এমন কোনো সেট কি আমরা ডিফাইন, আমরা ইতিমধ্যে তো অনেকটাই পড়লাম, সেট ডিফাইন করাটা এবার আমাদের শিখতে হবে। তো সেট কি এমন কোনো ডিফাইন করতে পারছি যার আমি, দেখ সসীম পাওয়া খুব ইজি, কারণ এতক্ষণ যতগুলো উদাহরণ দিলাম ততগুলো ফাইনাইট, কারণ ততগুলোই হচ্ছে আমি একটা জায়গায় শেষ করতে পারবো, ইনফাইনাইট না। ঠিক আছে, আমি এমন কোনো সেট পাচ্ছি যেটা ইনফাইনাইট, মানে যেটা শেষ হচ্ছে না, যেটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। একটু পজ করে ভাব, আমি আছি। ঠিক আছে, পজ থেকে এবার তোর ওপেন করেছিস। ঠিক আছে, আশা করি পজটা কতক্ষণ রেখেছিলি আমার জানা নেই, যার যত কম সময় লাগবে তত বেটার। আর নিজে থেকে এইসব ভাবনাগুলো কিন্তু নিজে থেকে ভাবি, বই ফই দেখে তো সবাই পারে। আমি যদি কথার কথা বলি, দেখ সসীমটা আমি বলছি ফর ফর্মালিটি, কিন্তু এতক্ষণ তো ওটা নিয়ে আলোচনা হয়েছে। অসীমের ক্ষেত্রে তুই যদি আমি বলি যে জেড নে, ঠিক আছে, এবার এটাও নতুন বলে দেখি। জেড দিয়ে কি ডিনোট করা, জেড দিয়ে ডিনোট করা হয় ইন্টিজারকে, ইন্টিজার বা বাংলায় বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার আন্ডারে কে আসে, স্বাভাবিক সংখ্যাগুলো তো আসে, ইন্টিজার কে 1 2 3 4 5 6 7 8, এগুলো হলো পজিটিভ ইন্টিজার। -1 -2 -3 -4 -5 -6 -7 এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। আর জিরো, জিরো কিন্তু না পজিটিভ না নেগেটিভ। তো পজিটিভ ইন্টিজার বলার সময়, নেগেটিভ ইন্টিজার বলার সময় এই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, যে আমি জিরোকে কিন্তু ইনক্লুড করবো না পজিটিভ আর নেগেটিভ বলার সময়। ঠিক আছে, আর অবশ্যই জিরো ইনক্লুড হয়, তাহলে -1 -2 -3 এই পুরো পার্টটা জিরো, অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে এই পুরো পার্টটা মানে কন্টিনিউয়াস এইদিকেও ওদিকেও, এই পুরো পার্টটাকে বলা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেট। সেটাকে আমরা ডিনোট কি করে করি, জেড দিই। ঠিক আছে, আচ্ছা জেড দেখ, আমি একটুখানি দেখ এই জিনিসটাকে একটু, আমরা জেড এরকম লিখলাম ঠিকই, জেডটা লিখলাম, লিখে এরকম করে দিলাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্টিজারের সেট। আমি বলছি যখন বলিয়ে দিই, ঠিক আছে, আইদার এইখানে দিতে পারিস আর এখানে দিতে পারিস, আর নাও দিতে পারিস, দিলে ভালো। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট, যে বাস্তব সংখ্যাটা তোদের এতে ছিল, ক্লাস 10 এ ছিল। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, তার সেট। ঠিক আছে, সব বাস্তব সংখ্যাকে এই দিয়ে ডিনোট করা হবে। ঠিক আছে, আচ্ছা এই 8টার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দিস, কেন দিবি, কারণ এটা দেয়া আর এইটা না দেয়া দুটোর কিন্তু ফারাক হয়। এই 8টাকে বোঝানো হয় হচ্ছে রিলেশন, যেটা এর পরের চ্যাপ্টার সম্বন্ধ। আর এইটা কিন্তু হচ্ছে এই মানে 8টা দেখে আমি যেন বুঝে যাই যে আচ্ছা, মানে আমি বুঝি না, যেন পরীক্ষক যিনি এক্সামিনার আছেন, তো এই তো দুটো থেকেই কোশ্চেন আসে, দুটো থেকেই সবকিছু করতে হবে। বা কোশ্চেনেও যদি দেখিস যে একটু মোটা করে একটা আর দেয়া আছে, একটা পাতলা করে আর দেয়া আছে, কোনটা সম্বন্ধের কোশ্চেন, কোনটা এর কোশ্চেন, বা কোনটায় কি বলতে চাইছে, এটা যেন একটু ক্লিয়ার থাকে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে যদি আমি বলি যে জেড, এগুলো একটুখানি আমি সময় নিয়ে বলে দিচ্ছি, জেড প্লাস মানে মাথায় প্লাস, বা এরকম করে জেড মাথায় মাইনাস, তাহলে এইটার ভিতরে ইনক্লুড কে, এটার ভিতরে ইনক্লুড হচ্ছে 1 2 3 4 5 এরকম ডট 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 চলতে আছে। এই যে ডট 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 চলতে থাকছে, তার মানে কি এটা শেষ হচ্ছে না। ঠিক আছে, এইটাকেই বলা হয় হচ্ছে অসীম সেট, ইনফাইনাইট, যার এলিমেন্ট সংখ্যা আমি বলতে পারবো না কটা আছে। ঠিক আছে, আচ্ছা এই 1 2 3 4 5 করে এরকম করে যে চলছে, এই জিনিসটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি না। ন্যাচারাল নাম্বার কোত্থেকে শুরু হয়, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, আগে জানা থাকলে ভুলে গেলে আবার নতুন করে মুখস্থ করো, আবার নতুন করে দেখো জিনিসগুলো। আর যদি নাই জানা থাকে, এই প্রথম শিখছো, তাহলে তো মানে কি বলবো, আরো মনোযোগ দিয়ে শেখো এবং লিখে রাখো দরকার হবে। ঠিক আছে, এটা কি আমরা ন্যাচারাল নাম্বার সেট বলি না, ভালো করে ভাব। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট ইকুয়াল টু এটা না, হতে পারে না। এবার আমি দুটো সেটকে ইকুয়াল করে দিলাম, অর্থাৎ সমান সেট করে দিলাম। এবার সমান সেট কখন হবে না হবে এই জিনিসগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা একদম শেষ যে টপিক ওইখানে শিখবো। ঠিক আছে, তার আগে আমি এই জিনিসগুলো করছি। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটার ভিতর কারা আসবে, এটার ভিতর আসবে যেগুলো নেগেটিভ জায়গাটা, নেগেটিভ জায়গাটা কি আছে, -1 -2 -3 -4। ঠিক আছে, এরকম ডট 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 এটা। এখানে দেখো ভালো করে দেখ কি করলাম আমি জিনিসটা।
ঠিক আছে, আমি জানি না আমি খুব ছোট করে লিখছি কিনা, দেখতে পাচ্ছিস কিনা, আমি এখানে একটু বড় করে লিখবো, হ্যাঁ বড় করে -1 -2 -3 এরকম করে ডট 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 ডট। এটাকে আমি বলছি জেড নেগেটিভ। জেড নেগেটিভে দেখ -1 এর থেকে তো -2 ছোট, তাই তো? কিন্তু দেখ -1 দিয়ে শুরু করেছি, তার মানে আমি বড় থেকে ছোটর দিকে যাচ্ছি, এখানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি, কিচ্ছু যায় আসে না, অর্ডারটা যাই আসে না, ঠিক আছে? এরকম করে রাখছি মানে এই ডট 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 করে করছি মানে এখানে যে আচ্ছা এখানে করছি মানে পুরো ব্যাপারটা এটাই যে এরপরে এই ট্রেন্ডে জিনিসগুলো এলিমেন্টগুলো আছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অসীম সেট, আর সসীম সেট তো অবশ্যই ধর পাঁচটা, এই প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা বা শেষ পাঁচটা স্বাভাবিক সংখ্যা, এইরকম যে শেষ পাঁচটা স্বাভাবিক সংখ্যা তো হবে না, ধর 5 থেকে 10 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো, এই জিনিসগুলো হচ্ছে এটা, ঠিক আছে? জেড এটা এটা, আর জেড এর আন্ডারে কি হবে? জেড এর আন্ডারে কি হবে? জেড এর আন্ডারে হবে হচ্ছে দেখ জিরো তো থাকবেই, জিরোর এদিকে 1 2 3 4 এরকম করে ডট ডট ডট, আর এইদিকে কি হবে যে -1 -2 এরকম করে এইদিকেও ডট 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 ডট, মানে এইদিকেও জিনিসটা যাচ্ছে এইদিকেও জিনিসটা যাচ্ছে, এবং সেকেন্ড ব্র্যাকেটটা এই করা। তো এইটা হচ্ছে আমার জেড, বুঝতে পারলে? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হবে, আদারওয়াইজ আমাদের যদি জেড প্লাস জেড, আর এইগুলো কিন্তু ইউনিভার্সাল, এই নোটেশনগুলো ইউনিভার্সাল, অর্থাৎ আমি ইন্টিজারের যে সেটটা, আমি কি জেড ছাড়া অন্য কিছু দিতে পারবো না? দেখ, বিপরীতটি সত্য নয়, এটাই আজকে বলা শুরু করলাম, বারবার বলবো, বিপরীতটি সত্য নয়। অর্থাৎ আমাকে যখন জেড বলবে তখন কিন্তু জেড এরকম করে এই মোটা করে বোল্ড করে জেড বলবে, এবার বোল্ড করার তো অপশন নেই আমাদের, আমরা যদি এরকম করে দেখি জেডটা, তাহলে কিন্তু এটাই ডিফাইন হচ্ছে, বুঝতে পারলাম? মানে আমাকে এইটাই, এই সেটটার কথাই বলা হচ্ছে, আমাকে শুধু বলে দিল জেড, তার মানে এই সেটটার কথা বলা হচ্ছে। আর যদি আমি বলি যে আমাকে ধর বললো যে এইটা, সেটাকে আমি জেড নাম দিই, এ নাম দিই, বি নাম দিই, সি নাম দিই, কিছু যায় আসে, অর্থাৎ আমাকে যদি এলিমেন্ট গুলো বলে দেয় তার কি নাম দিলাম আমার যায় আসে, কিন্তু আমাকে যদি এরকম জেড এন আর এগুলো বলে দেয় তখন কিন্তু আমার যায় আসে যে আমার কোন এলিমেন্ট গুলো ওখানে থাকছে, বুঝতে পারলাম? তো এই ইউনিভার্সাল জায়গাগুলো একটু মনে রাখবি, আমি আরো দুটো লিখে দিচ্ছি, এটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা তোরা পড়েছিস, ঠিক আছে? এই কিউর মধ্যে সব মূলদ সংখ্যাগুলো আসে, কিউ প্লাসে পজিটিভ মূলদ সংখ্যা, কিউ মাইনাসে নেগেটিভ মূলদ সংখ্যা আসে, ঠিক আছে? আপাতত এগুলো দেন, তারপরে আবার যে নোটেশনগুলো আছে আমরা ধীরে 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 করবো পুরো ব্যাপারটা। তাহলে সসীম সেটটা কি? সসীম সেটটা হচ্ছে ওই যেরকম প্রথম পাঁচটি রোটা, যেমন ধর আমি এরকম করে লিখলাম 5 6 8 7 9, 5 থেকে 9 পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যাগুলো, এবং আমি লেখার সময় খুব কনসিয়াসলি অর্ডার মেনটেন করে লিখছি না, ঠিক আছে? অর্ডার মেনটেন করে লেখাটা ভালো, ঠিক আছে? না লিখলে যে ক্ষতি না, এটা বোঝাবার জন্যই আমি অর্ডার আরো মেনটেন করছি, ইচ্ছে করে মেনটেন করছি, যাতে তোদের মাথায় ঢোকে যে অর্ডারটা কিন্তু মেনটেন করাটা মেন উদ্দেশ্য নয় আমাদের, ঠিক আছে? এই জিনিসটা হলো, তাহলে সসীম আর অসীম জিনিসটা আমরা বুঝলাম, এটাই বেশি সময় নষ্ট করবো না, কারণ এই জিনিসগুলো খুব সোজা সোজা জিনিস, ঠিক আছে? এরপরে যে জায়গাটা একটু সময় নষ্ট করবো, সেই সময় নষ্টের জায়গাটা আমি বলছি, সেটা হচ্ছে সাবসেট আর ইকুয়াল সেট। এই সাবসেট আর ইকুয়াল সেট, অর্থাৎ এই যে সমান সেট, এই যে আমি সমান করে দিলাম, কি লাইসেন্সে করব কি লাইসেন্সে করব না, এই জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে, বুঝতে হবে, একদম মানে কি বলবো, বাপরে বাপ, ঠিক আছে? এর পরের টপিক, আজকের শেষ টপিক, সাবসেট এন্ড ইকুয়াল সেট। অর্থাৎ আজকে আমরা শুধু এই টার্মগুলো কি কি বলে, কোন সেটকে কি বলে, কেন বলে, কবে বলে, এই জিনিসগুলো শিখলাম, ব্যাস, আর কিচ্ছু আমরা আজকে শিখবো না। এর পরের দিন কিন্তু আমরা একদম আরো ডেপথে যাব, সেই ডেপথে গিয়ে আমরা বাকি জিনিসগুলো শিখবো। ওকে, চলো আমরা এই জিনিসটা, মোছার জিনিসটা কোথায় আছে, এখানে আছে, আমি ভুলে যাই বারবার। আবার তোরা এইখানটা একটা কার্ড দেখতে পাবি, তো আমি একটা এরকম করি, আশা করি কাটিংটা ঠিকঠাক হলো, এডিটিংও বুঝলো। যাই হোক, তো এই যে আমাদের উপসেট বা সাবসেট জিনিসটা কি, আর এর ঠিক সাথেই যে রিলেটেড যে ব্যাপারটা সেটা হচ্ছে ইকুয়াল সেট, যেটা আমি এখানে লিখলাম ইকুয়াল সেট। যা বুঝতে পারছি, একটা নতুন মার্কার কিনতে হবে, কিনে রেডি রাখবো, চাপ নেই, ঠিক আছে? একটু লেখাগুলো হালকা হচ্ছে, অ্যাডজাস্ট করে নে। আর
বুঝতে পারছি বাইরে অনেক আসছে, আওয়াজ আসছে, এগুলো আসবে না, পরের দিন থেকে মাইক অর্ডার দিয়েছি, চলে আসবে। তাহলে উপসেট আর সাবসেট, এই সরি দুটোতে একই, সাবসেট আর ইকুয়াল সেট জিনিসটা কি? ধরা যাক যে আমি দুটো সেট বললাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, ঠিক আছে? ভালো করে দেখ। আচ্ছা, তার আগে আমি একটা উদাহরণ দিয়ে বলি। উদাহরণটা কি? ধর তোরা একটা বাড়িতে বসে আছিস, আই হোপ তোরা মাঠে বসে ক্লাস করছিস না, ঠিক আছে? বাড়ি থেকেই ক্লাস করছিস, বা একটা কোনো একটা বিল্ডিং নিয়ে বসে আছিস। এবারে বিল্ডিং বা কোনো একটা জায়গা যেখানে বসে আছিস সেটা একটা ঘরে বসে আছিস, রাইট? সেই ঘরটা নিশ্চয়ই বিল্ডিং এর ভিতরেই। এই উপসেটের সঙ্গে একটা টার্ম আসে যেগুলো আমরা ধীরে মানে আর কি করতে এই টার্মগুলো নিয়ে আমি ডিসকাস করে দেবো। সেটা হচ্ছে অধিসেট বা সুপার সেট, একটা সাবসেট একটা সুপার সেট। কি জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঘরের ব্যাপারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোরা এই ঘরে বসে ক্লাস করছিস, ঠিক আছে? এই ঘরটা, এই যে টোটাল যে বাড়িটা আছে, এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে একটা ঘর, ঠিক আছে? আর এইটা হচ্ছে একটা বাড়ি, রাইট? এই ঘরটা এই বাড়িটার একটা অংশ, অর্থাৎ এই ঘরে যতগুলো এলিমেন্ট আছে, মানে এই তুই যে ঘরটা বসে আছিস চারিদিকে তাকিয়ে থাক, দেখ কি আছে। কোনো বিছানা থাকলে, চেয়ার থাকলে, টেবিল থাকলে, ঠিক আছে, ফুলদানি থাকলে, সুইচ বোর্ড, হ্যানা ত্যানা যাই ইচ্ছা আছে, যে এলিমেন্টগুলো আছে সেগুলো টেকনিক্যালি বাড়িটারও এলিমেন্ট। প্রত্যেকটা এই ঘরের প্রত্যেকটা এলিমেন্ট, ভালো করে বল, এই ঘরটার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই বাড়িটারও এলিমেন্ট। কিন্তু বিপরীতটি সত্য? বিপরীতটি কিন্তু সত্য না। এই বাড়িটার প্রত্যেকটা এলিমেন্ট কি ঘরের এলিমেন্ট? না। এই বাড়িটার যে এইখানে যে এলিমেন্টগুলো আছে সেটা কি এই ঘরে আছে? নেই, নাও থাকতে পারে সব এলিমেন্ট, বুঝতে পারলাম? তোরা ধর বেডরুমে করে বসে আছিস, আর ডাইনিং রুমের যে বড় খাবার টেবিলটা, ওটা কি প্রত্যেকটা ঘরে আছে? নেই তো, ঠিক আছে? ওইদিকে না কেউ একজন আসছে, ওই জন্য বারবার ওইদিকে তাকাচ্ছে, ডিস্ট্রাক্ট হচ্ছে না। আমি ডিস্ট্রাক্ট হচ্ছি মানে তোদের হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এইটাকে আমি কি বলবো, এই ঘরটাকে আমি এই বাড়িটার সাবসেট বলবো। আমি যেমন ধর যে ঘরে দাঁড়িয়ে এটা পড়াচ্ছি, ঠিক আছে? এই বোর্ডটা, এই বোর্ডটা এই ঘরে আছে। আমি যে বাড়ির ভিতর আছি, যে বাড়ি, গোটা বাড়ি, ঠিক আছে? এই বাড়িতে এই বোর্ডটা তো একটা এলিমেন্ট, তার মানে এই ঘরেরও যেমন এলিমেন্ট, এই বাড়িরও একটা এলিমেন্ট, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা এলিমেন্ট। ঠিক আমার যে পাশের ঘর, পাশের ঘরে একটা বিছানা আছে, সেই বিছানাটা কি এই ঘরে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি কি বুঝলাম? ধরা যাক এ একটা সেট, বি আরেকটা সেট, ভালো করে বোঝ। যদি দেখা যায় এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেরও এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেরও এলিমেন্ট, তাহলে এ সেটকে বি সেটের সাবসেট বলবো, ঠিক আছে? সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের অধীনে যে কাজ করে, যে বড় ইন্সপেক্টর তার অধীনে যে কাজ, সাব ইন্সপেক্টর, ঠিক আছে? যেমন এই জিনিসটা দেখে তোরা সাবস্ক্রাইব করবি, আশা করি। সেটার সঙ্গে এটার কোনো রিলেশন নেই, এটা এমনি বললাম, মজা হলো তাই, ঠিক আছে? তাহলে এই বি সেটটার আমি প্রত্যেকটা, এবার দেখ এইখানটাই মেন বোঝার জায়গাটা, এইখানে এইটার এইটা কি আলাদা সেটা বুঝতে হবে। দেখ ভালো করে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের এলিমেন্ট হয়, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের এলিমেন্ট হয়, তাহলে আমি বলবো এ সেটটা বি সেটের সাবসেট। অর্থাৎ এই ঘরের প্রত্যেকটা এলিমেন্ট যদি এইটার হয়, আমাকে কথার কথা বলছি, ধর তোদের পাশের এই ধর তোদের বাড়ি, ঠিক আছে? তোদের পাশে একটা বাড়ি আছে, এইখানে একটা ঘর আছে, এই ঘরটা এই এই এটার সাথে কোনো রিলেটেড না, মানে এই ঘরের প্রত্যেকটা এলিমেন্ট এই ঘরের এলিমেন্ট, এই ঘরের একটাও এলিমেন্ট এই ঘরের এলিমেন্ট। বা আমি কথার কথা বলছি, ধর এইটা তোদের টোটাল বাড়িটা, বাড়ি থেকে এইখানে একটা ঘর আছে, তাহলে এই ঘরটার প্রত্যেকটা এলিমেন্ট কি এটার এলিমেন্ট? না, কারণ এই ঘরটার এইটুকুনি পার্টের যে এলিমেন্টগুলো আছে সেটাই ঘরের মধ্যেও আছে। বুঝতে পারছি আমি, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আমি ভেন ডায়াগ্রাম যখন আঁকাবো, ভেন ডায়াগ্রামে কিন্তু ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবি, ঠিক আছে? আমি সেইটা পরের দিনকে করাবো। এই ব্যাপারটা কি ক্লিয়ার যে আমার এই ঘরটা যেটা আছে, ঘরের পুরো অংশটা এটার ভিতর নেই, ফলে এই ঘরের প্রত্যেকটা এলিমেন্ট এই বাড়িটার এলিমেন্ট না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে,
তাহলে এ কে আমি এটা বলবো যখন বি এর সাবসেট যখন এ এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর প্রত্যেকটা এলিমেন্ট হবে, সরি এর প্রত্যেকটা এলিমেন্ট বি এরও এলিমেন্ট হবে, বি এর প্রত্যেকটা এলিমেন্ট মানে এ তে যা যা আছে সেগুলো বি তেও থাকবে। বুঝতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? বোঝাতে পারলাম? ক্লিয়ার ব্যাপারটা? যদি দেখা যায় এবার দেখ বি এর প্রত্যেকটা এলিমেন্ট কি এর এলিমেন্ট? না, বিপরীতটি সত্য না। যদি বিপরীতটি সত্য হতো, ভালো করে বোঝ, যদি বিপরীতটি সত্য হতো তাহলে এ আর বি দুটোই সমান হতো। এইখানটাই আলাদা হয় ইকুয়াল সেট আর সাবসেট। দেখ কি বলছি, ধর আমি কথার কথা বলছি, এ হচ্ছে এ ই আই ও ইউ অর্থাৎ ভাবেলস, বি হচ্ছে অল অ্যালফাবেটস মানে ইংলিশ অ্যালফাবেটস মানে এ টু জেড। ঠিক আছে, পেনটা তো গড়বড় করছে প্রচন্ড। এ বি সি ডি এরকম করে 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 আপ টু জেড। ঠিক আছে, আমি সবগুলো লিখবো না, সময়ের অভাব, এর অভাব, এটা। তাহলে দেখ এই এ সেটের প্রত্যেকটা যে এলিমেন্ট আছে এ ই আই ও ইউ সেগুলো প্রত্যেকটা বি সেটেও আছে। তাহলে এ সেটটা বি সেটের সাবসেট। ক্লিয়ার? এতক্ষণে একটু ক্লিয়ার হলো? আচ্ছা, কিন্তু দেখ বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে নেই, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে নেই। তাহলে বি সেটটা হচ্ছে এ সেটের থেকে বড়, বি সেটের কিছু কিছু এলিমেন্ট এ সেটে আছে, ঠিক আছে, কিন্তু পুরোটা নেই। তাহলে বি সেটটা হচ্ছে এ সেটের সুপার সেট, অর্থাৎ এইটা এই দিকে গেলে সুপার সেট, ঠিক আছে, আর এই দিকে গেলে এ হচ্ছে সাবসেট, মানে এ বি এর সাবসেট আর বি এর সুপারসেট। এটা বুঝতে পারলি কিনা বল? এটা এমন কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই, ঠিক আছে, একটু কনসেপ্টটা নতুন তাই একটু সময় নিয়ে করছি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, গুড। আচ্ছা, এবার আমি বলছি ইকুয়াল সেটের ধারণাটা কি। তাহলে সুপারসেট আর সাবসেট অর্থাৎ উপসেট আর অধিসেট, সুপারসেটকে কি বলা হয়? অধিসেট। ঠিক আছে, আমার নাম এটা একটু গড়বড় করছে, সরি। ইকুয়াল সেটের ব্যাপারটা কি? ধরা যাক এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি তে আছে, অর্থাৎ একদিকে সাবসেটে বসে আছে। যদি বি সেটের অর্থাৎ বিপরীতটিও সত্য, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টও যদি এ সেটে থাকে, তার মানে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে থাকতে গেলে কি করতে হবে? দুটোকেই সত্য হতে গেলে কি করতে হবে? দুটোতে সেম অ্যামাউন্ট অফ এলিমেন্ট আর সেম কাইন্ড অফ এলিমেন্ট রাখতে হবে না? এই জিনিসটা বোঝ, ভালো করে বোঝ। ঠিক আছে, একটু মার্কার নিয়ে প্রবলেম হচ্ছে, আশা করি এটা দেখতে পাচ্ছিস, না দেখতে পেলে আমি দেখে নেব যে এ ই আই ও ইউ, ঠিক আছে। বি সেটে যদি এইগুলো থাকে তাহলে এই একটাই কন্ডিশনে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেরও এলিমেন্ট, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট বলছিলাম কিন্তু বি সেটেরও এলিমেন্ট, ঠিক আছে। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেরও এলিমেন্ট, এইটুকুনি বলছি। আর বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটেরও এলিমেন্ট। এই দুটি যখন সত্যি হয় তখন আমরা লিখব এ ইকুয়াল টু বি, অর্থাৎ দুটো সেট সমান। আর যদি যে কোনো একটা দিক সত্যি হয়, অর্থাৎ এ সেটের এলিমেন্টটা তো বি সেটের এলিমেন্ট, কিন্তু বি সেটের সব এলিমেন্ট কিন্তু এ সেটের এলিমেন্ট নয়, তাহলে তখন সাবসেট আর সুপারসেটের কনসেপ্টটা আসবে। এই এত দূর আমরা আজকে পড়ি, পরের দিন আমরা এই সেট, এই উপসেট, সাবসেট থেকে শুরু করব, ভেন ডায়াগ্রাম আঁকা শিখবো এবং বিভিন্ন যে লগুলো আছে সেই লগুলো করব, ঠিক আছে। যাদের ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে তারা, এবং যারা এখানে আবার দেখছিস, ঠিক আছে, তাদেরকে বলবো যে ভালো করে রিভাইজ করে নে, কারণ তোদের ক্ষেত্রে তো রিভিশন জিনিসটা। আর যারা নতুন শিখছিস তাদেরকে বলবো ঠিকঠাকভাবে শেখ, ঠিক আছে। কোনো রকম ডাউট থাকলে, কোনো রকম যদি অসুবিধা ফেস করিস সেগুলো কমেন্ট সেকশনে জানাস, ঠিক আছে। মার্কারের অসুবিধাটা তো আমি ফেস করছি, তো আমি নিজেই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। আর তোদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকিস, ঠিক আছে, চ্যানেলের পাশে থাকিস, সাবস্ক্রাইব করিস। আর বন্ধু বান্ধবদের যদি কারোর সেট সংক্রান্ত বা 11-এর ক্লাস সংক্রান্ত কোনো ডাউট হয় তাদের সাথে শেয়ার করিস, ঠিক আছে। আজকের জন্য রাখছি, পরের দিন আবার